Good morning, students. Good morning, sir. Good morning, Good morning. Good morning, sir. Good morning. Good morning, sir. Okay. Good morning, sir. Good morning, sir. Good morning, sir. Okay. ठीक है. Good morning, everybody. Shobik. Student, good morning, Jayanto sir. Good morning, Shobik. Okay, student, আমরা আগের দিনে যে ক্লাসটা করেছিলাম তার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? আগের দিনে যে আমরা জবটা করছিলাম তার ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে বলো। No, sir. কোনো কোশ্চেন নেই? No, sir. ওকে, আগের দিনে যা করেছিলাম বুঝতে পেরেছিলে তো আজকে কিভাবে? আমি একটু বলে Yes, নিই sir. Yes, যারা sir. নতুন এসেছে যারা শোভিক যদি কেউ আগের দিন তো মিস করে থাকে তাদের জন্য একটু বলে নিই স্টেপ গুলো পর একটু। আমরা আগের দিনে একটা ফিটিং শপে একটা এল কাটিং করেছিলাম। এর জন্য কি করেছিলাম, একটা মেটাল শিটকে তার উপর আমরা প্রথমে মেজারমেন্ট করেছিলাম। মেজারমেন্ট করার আগে প্রথমে আমরা কি করেছিলাম যে স্কেলিংটা করেছিলাম, অর্থাৎ ফাইলিং করে তার টপ সারফেস এবং বটম সারফেস এবং সবকটা সারফেস থেকে তার স্কেলিংটা অর্থাৎ রাস্তা তুলে নিয়েছিলাম। ফাইলিং করে, অপারেশনটার নাম ছিল ফাইলিং। এরপর আমরা সেখানে কি করলাম যে 90 ডিগ্রিটা মেজারমেন্ট ঠিকঠাক করে আছে কিনা ফ্ল্যাটনেস চেক করলাম বাই ট্রি স্কোয়ার। এরপর আমরা চক দিয়ে আমরা মার্কিং করলাম এবং তারপর সেটাকে হ্যালো হ্যাঁ চকিং করে তারপর তার মধ্যে দিয়ে অডলে ক্যালিপার দিয়ে আমরা মার্কিং করেছি মেজারমেন্ট নিয়ে মার্কিং করার পর পাঞ্চিং করে আমরা একটা কাটিং জোন দেখে নিয়েছি, অর্থাৎ একটা আইডেন্টিফাই করার জন্য একটা পাঞ্চিং করে নিয়েছিলাম পাঞ্চ দিয়ে। এরপর আমরা হ্যাকসো দিয়ে ওটাকে সয়িং করেছিলাম, করার পর একটা অ্যাকুরেট একদম সাইজ আসেনি, একটু কিছু ক্লিয়ারেন্স রেখে আমরা কাটিং করেছিলাম। এবার আজকে আমরা অ্যাকুরেট সাইজটাকে আমরা আনবো বাই ফাইলিং করে। তাই তো সৌভিক, আমরা তাই তো করবো। সৌভিক, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্টুডেন্ট, কিছুটা দেখো, আমার এখনো পাঞ্চ করার পর কিছুটা ওয়েস্টেজ মেটাল আছে। তোমরা চেষ্টা করবে ফাইলিং করেই কমানোর, কারণ তোমরা এই এতটা মানে এত কম লেন্থের মধ্যে তোমরা কাটতে পারবে না। কাটতে গেলে কি হবে, তোমাদের এটা কোনো কারণে এই জবের ভেতরে চলে আসতে পারে কাটিংটা, তো সেই যে আন্ডার কাট হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য আমরা কি করব, এই অংশটা আমি কেটে নেবো, কারণ আমি কাটলেও কেটে দিতে পারবো, কিন্তু তোমরা তো নতুন যেহেতু তোমাদের প্র্যাকটিসটা না হওয়া পর্যন্ত তোমরা এটা কাটতে পারবে না। তো এটা কেটে নিয়ে তোমরা চেষ্টা করবে ফাইলে করার, ফাইলিং করে এটাকে কমানো, রিমুভ করার। বাট আমি এটাকে কেটে নিচ্ছি, কিছুটা বেশি আছে, কেটে নিয়ে তারপরে আমরা ফাইলিং করব বা এটাকে ফিনিশ করব। তো দেখো আমরা ফাইলে এটা কেটে নিয়ে আগে কাটিংটা। এখানে প্রায় 3 মিলিমিটারের মতো এক্সট্রা ছিল বোধহয় আমাদের, তাই না সৌভিক? তো এটা আমরা একটুখানি কেটে নিচ্ছি। কাটার জন্য কি করেছিলাম, এট ফার্স্ট আমরা আগে একটা হালকা করে দাগ করে নেবো, টিপগুলোকে বসানোর জন্য একটা করে নেবো, তারপরে আস্তে আস্তে আমরা ফোর্সটা দেবো। এই যে আওয়াজটা হয়, কি হয় আমাদের যখন ভাইসে বাঁধি, ভাইসে যদি একটু আমাদের বেশি বাঁধা থাকে তাহলে এই মেটালটা তখন কাঁপতে শুরু করে। তো তাতে কি হয়, আমার এই যখন এটা হয় কাটিংটা করি, তাতে কি হয় আমাদের এই মেটালের কাটিংটা অনেক সময় টেপার্ড হয়ে যায়, প্যারালালি হয় না। সেই কারণে কি ভাইসের সাথে আমার যখন করবো সেটা যেন একটু কম লেন্থ রেখে আমরা কাটি, তাতে আওয়াজটা একটু কম হবে বা মেটালটাও কম নড়বে। মানে স্যার বলতে চাইছেন জবের বেশিরভাগ অংশ যেন ভাইসের ভেতরে থেকে যায়, বাইরে কম থাকে। যতটা বাইরে ঝুলে থাকবে ক্যান্টিলিভারের মতো তত বেশিও ভাইব্রেট করবে। দেখো আমার এটা কাটা হয়ে গেছে। তো এবার আমরা আস্তে আস্তে এটাকে এবার ফাইলিং করব। যে ওয়েস্টেজ মেটালগুলো আমার আছে পাঞ্চের আগে, তো আমরা এটাকে ফাইলিং করব। প্রথমে রাফ ফাইল মানে বাস কাট ফাইল দিয়ে আমরা ফাইলিং করে নেবো, রাফ ফাইলিং। তো দেখে নাও, অ্যাকচুয়ালি রাফ ফাইলিং হতে যখন নাকি মেটাল রিমুভালটা বেশি দরকার পড়বে, অর্থাৎ বেশি পরিমাণ মেটাল রিমুভ করতে হবে, তখন আমরা রাফ ফাইলিং করব। সেক্ষেত্রে আমাদের অ্যাকুরেসিটা অতটা দরকার নেই, কিন্তু আমাদের বেশি পরিমাণ মেটালটাকে রিমুভ করব ইনিশিয়ালি, যাতে কিনা যদি আমরা কাছাকাছি চলে আসবো, অর্থাৎ যখনই পাঞ্চ টাচ করবে এমন অবস্থায় ডাইমেনশনটা লেভেলে চলে আসবো,
তখন কিন্তু আমরা রাফ করবো না, তখন ফিনিশ কাট করবো। অর্থাৎ তখন আমাদের স্মুথ ফাইল ইউজ করতে হবে। এক্ষেত্রে খেয়াল করতে হবে যেন ট্যাপার না হয়ে যায়। জবকে হোল্ড করতে হবে ঠিক প্যারালালি। জবকে যখন ভাইসের স্যার অ্যাট বসিয়েছেন অর্থাৎ হোল্ড করেছেন, তখন যেন হরাইজন্টাল লাইনটা হরাইজন্টালি থাকে। কোনো ট্যাপার হয়ে আটকালে কিন্তু তোমার অটোমেটিক্যালি জবটাও ট্যাপার হয়ে যাবে। অনেকেই করবে কি দেখো, যখন ধরো একটা অ্যাঙ্গেল কাটবে, আমি তোমাদের দেখাবো শকাট কিভাবে করতে হয় আজকে। শকাট করার সময় কি করবে, যখন অ্যাঙ্গেল কাটবে, ধরো কোনো এই অ্যাঙ্গেলটা আমার কাটিং হবে, তখন কিন্তু আমার এই স্যার দেখা যাচ্ছে মেটালটা না স্যার, ক্যামেরায় আসছে না। আমার হ্যাঁ দেখা যাচ্ছে তো। ও জবটা বেরিয়ে গেছে। হ্যাঁ সবিক, তুমি স্যার ভাইসটার জবটা সামনে ধরো, ভাইসটা, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, একদম। এইটা যখন আমার অ্যাঙ্গেলে কাটবো, আমরা তখন কি করব, ভাইসে বাঁধবো, হয়তো আমার মেটালটাকে অ্যাঙ্গেলেই বাঁধবো, ধরো এরকম অ্যাঙ্গেলে বাঁধবো, কিন্তু আমার যে হ্যাকসো ব্লেড বা হ্যাকসোটা আমি ইউজ করব, সেটা কিন্তু আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। কারণ আমার কাটিং যে টুলসটা আছে সেটা 90 ডিগ্রি থাকবে। যেটাকে কাটবো, ধরো এই মেটালটাকে যখন আমি কাটবো বা শেপ দেবো, তখন কিন্তু সেইটা তার অ্যাঙ্গেলে যাবে, কিন্তু কাটিং টুলসটা আমার সবসময় 90 ডিগ্রি থাকবে। ঠিক আছে, তো দেখো আমি এটাকে কিছুটা কমিয়েছি রাফ ফাইলিং করে, আর এদিকটাও আমি কিছুটা কমিয়ে নেবো। তারপরে আমার পাঞ্চের গায়ে গেলে আমি একটা শ কাট করবো। কারণ কি, এই শ কাটটা এখানে হয়, এই কোণের শ কাটটা কাটবো এই কারণে, আমার যে ফাইলের এজ গুলো থাকে তাতে কি হয়, এই শ কাটটা করলে আমার এই এজটা যাতে না এর ভেতরে আন্ডার সাইডে না হয়ে যায়, তো সেই কারণের জন্য আমি শ কাটটা করবো। ফাইলের এজের গায়ে দেখো তিত আছে, এই তিতগুলোতে কি হয়, এই সাইডটা নষ্ট হয়ে যেতে পারে। তো সেই কারণের জন্য শর্টকাটটা করলে কি হবে, সেই এজটা ওই শকাটের মধ্যে থাকবে, তাতে এই আমার জবটা নষ্ট হবে না। তো দেখে নাও, আমি এদিকটা রাফ রাফ ফাইল করে দেবো, মাস্টার ফাইল দিয়ে রাফ ফাইলিং করে নিচ্ছি। দেখো আমি এটা করে নিয়েছি, তোমরা দেখো পাঞ্চের কিছুটা কাছাকাছি চলে এসেছে। তো এবার আমরা কি করব, একটা শকাট করব। শকাটটা কিভাবে করতে হয় দেখো স্টুডেন্ট, আমার ঠিক অ্যাঙ্গেল অনুযায়ী বসাবো এটাকে। ঠিক আছে, বসানোর পর আমার যে কাটিং টুলস মানে হ্যাকশোটাকে আমি 90 ডিগ্রি রাখবো। রাখার সাথে সাথে কিভাবে কাটতে হয় দেখে নাও। একবার যদি এদিকে আমরা করি, অ্যাঙ্গেল করে দিই, সেম কিন্তু এদিকেও অ্যাঙ্গেলটা আমার করতে হবে। ঠিক বইয়ের যখন মলাট দিই তখন আমরা পেপারটাকে এরকম একটু কেটে নিই ফোল্ডিং এর সুবিধার জন্য, ঠিক সেরকমই এখানে করা হলো অনেকটা। দেখো আমার দেখো একটা শকাট করা হয়েছে সুন্দর করে। ঠিক আছে, এবার এই শকাটটা করলাম কেন, এই দেখো আমার যখন ফাইলের এজটা থাকবে, এজটা কিন্তু এর ভেতরে থাকবে, তাতে আমার কি হবে, এদিকের এজটা নষ্ট হয়ে যাবে না, এই কর্নারটা আমার নষ্ট হবে না। তো সেই কারণের জন্য আমি শকাটটা করে নিলাম। এবার আস্তে আস্তে আমি ফাইলিং দিয়ে আস্তে আস্তে রিমুভ করবো মেটালটা। করার পর তারপর আমরা স্মুথ ফাইলে যাব। এখানে দেখো এখানে আমার অনেকটা বেশি আছে, তো এটাকেও আমরা আগে রাফ ফাইলিং করে নিচ্ছি। সবিক সকারটা একবার দেখাবি, সবিক একবার সকারটা দেখাও, আর একবার ভালো করে দেখাও। শকাট করা আছে, কিভাবে শকাটটা ভালো করি করে খেয়াল করছো? হ্যাঁ আমি দেখাচ্ছি। এরকম ভাবে যেহেতু আমার সকার এই প্রসেসটা না, সকার তো করার পর কোনটা, কেমন দেখাচ্ছে ওটা? হ্যাঁ কি বলছেন স্যার? সকারটা করার হ্যালো পর স্যার, কেমন দেখাচ্ছে, কতটা করেছে? হ্যাঁ সকারটা আমরা হ্যাঁ কতটা করেছি এটা দেখিয়ে দাও, কিভাবে করেছি ওটা স্টুডেন্ট বুঝতে দেখো, পেরেছে। এই হচ্ছে কোণার, কোণার মানে হচ্ছে আমার ভাইসের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থাকলো। এবার কি করি, আমরা এই শকাটের জন্য ব্লেডটাকে ঠিক এই এরকম ভাবে একবার দেবো, ঠিক যেমন আমার রাইট সাইডে অ্যাঙ্গেল করে দিলাম, সেরকম ঠিক লেফট সাইডেও অ্যাঙ্গেল করে কাটবো। তাতে কি হবে, এই জিনিসটা একটু গোল এটা ভাই স্যার। সাগর দে, সাগরদের প্লিজ মুভ করো। আচ্ছা, এবার দেখতে পাচ্ছ স্টুডেন্ট, এই হচ্ছে শকাট।
Yes, তো sir. কিছু বুঝতে প্রবলেম থাকলে Yes, আরেকবার sir. বলো, আমি বলে দিচ্ছি আবার। কারো কোনো প্রবলেম আছে এই সকারটা নিয়ে? স্যার বলো। স্যার আমি দেখলাম যে ভাইসে আপনি ওই যে জবটা যখন আপনি সকারটা করছেন তখন একটু মানে একটু ডান দিকে হেলিয়ে রাখছেন, ওটা কি হেলিয়ে হ্যাঁ রাখছেন হ্যাঁ, আপনি নাকি ওটা একদম হ্যাঁ ঠিক ঠিক দেখেছো। একবার ডান স্যার, আমি দিকে যদি না হেলিয়ে হেলিয়ে রাখি? একবার বাঁ দিকে হেলিয়ে রাখবো। তাতে কি হবে, এই যে আমার কার্ডটা হবে, দেখো কার্ডটা একটা রাউন্ড শেপ এসেছে, দেখতে পাচ্ছ একটা রাউন্ড শেপ এসেছে, দেখো এটা। ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার স্যার বুঝতে পেরেছি, ওই ওটা রাউন্ড কারণে শেপ। হ্যাঁ আমি একবার রাইট সাইডে একবার লেফট সাইডে দুটো সাইডের অ্যাঙ্গেল করে কাটবো, বুঝলে? হ্যাঁ, নীলাঞ্জনকে আমি বলছি, নীলাঞ্জন তুমি যেটা বলছো, যদি আমি ভার্টিক্যালি কাটতাম তাহলে আমার দুটো কাট আসতো, একটা ভার্টিক্যাল লাইন, একটা হরাইজন্টাল লাইন, তাহলে আমার মানে কি হতো, এই রাউন্ড শেপটা আসতো না। Hello, হ্যাঁ ওকে স্যার, খালিদ বুঝতে বলো। পেরেছি। হ্যালো হ্যালো খালিদ বলো। sir, I don't understand Bengali. ওকে 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 ওকে। Okay, thank you, sir. Have you understood the about the undercut or saw cut? Have you Yes, sir. understood or not? Yes, sir. Actually, the job is placed inclined with the vice, and then cut the saw cut by means of our hex saw, and to make it a round shaped cut at the corner of the L. It is useful for the use of the file. This may not damage the other side of the job. Okay, That Shobik. means you have to cut the L from the in the point of the edges. Yes. Yes, sir. You have to call also 90 degree of the angle. You have to cut in edges of ground. Now it is not accurately 90 degree. We have placed the job inclined. শোভিক আরেকবার জব দেখাও, শোভিক আরেকবার প্লেসটা দেখাও, শোভিক আরেকবার জব এটা আটকাও ভাইসে, Yes, sir. I see শোভিক that ভাইসে there is a. আটকাও, হ্যাঁ স্যার বলুন। বলছি ভাইসে আরেকবার আটকিয়ে দেখাও ইনক্লাইনেশনটা। হুম হুম। We'll hold the job like this. Okay. In this now. Okay, sir. Okay. Okay, okay, understood. Okay, then start. Okay, Shobik, next job. ওকে, তো দেখো এবার স্টুডেন্ট, আমার এখানে দেখো এখানে পাঞ্চ আছে, এখানে মেটালটাও আমার অনেকটা বেশি আছে, তো এটাকেও আমি কি করব, রাফ ফাইলিং করে নেব। তো সেম দেখো, There is some extra material at the end of our punching dotted. To remove this extra material, we will use the file or the hex saw. Since this length is very small, 1 or 2 millimeters, so please avoid the hex saw to avoid the undercut. So use the file. At first, use a rough file because the metal removal rate is for rough file is more than the finished file. So we use the at first the rough file for rough finishing. রাফ ফাইল ইউজ করলে পরে মেটাল রিমুভাল রেটটা বেশি হয়, অর্থাৎ তাড়াতাড়ি অ্যাকশনটা হয়ে যায়, কিন্তু একটা সময় যাওয়ার পর স্যার কিন্তু আর রাফ ফাইল ইউজ করবেন না, তার কারণ সেখানে যাতে আন্ডারকাট না হয়ে যায়। দেখো এই পাঞ্চের কাছাকাছি চলে এসেছে, তো এবার এইগুলো আমি রাফ ফাইলিং আর করব না। এদিকটাও আছে আমার, এদিকটাও আমি একটু মেটালটাকে কমিয়ে রিমুভ করে দিই, ওয়েস্টেজ মেটাল বেশি আছে পাঞ্চের আগে। তো দেখো আমরা পাঞ্চের কাছেই চলে গেছি সবটা। তো ফাইলিং করার পর এবার কি করব, এবার আমরা স্মুথ ফাইল বা 6 ইঞ্চ ফ্ল্যাট ফাইল
আর ট্যাঙ্গুলার ফাইলের সাহায্যে ফিনিশ করবো এটাকে। তো এট ফার্স্ট আমি ফ্ল্যাট ফাইল দিয়ে এটাকে আমি হাফ পাঞ্চ করার চেষ্টা করব। Since we have came to the at the margin of the cutting punch portion, so we will use the to finish cut. We will use the smooth file now. In smooth file, the metal removal rate is quite less than the rough file. To avoid the undercut or overcut, we will use the finished rough file. আমরা যখন রাফ ফাইল ইউজ করি তখন সারফেস ফিনিশটা না স্মুথ হয় না, তখন একটু হ্যাচ লাইন দেখা যায়। When we use the rough file, the surface finished is not properly smooth because some hatch mark will be appeared on the surface of the job. Now at the end of the filing, we will use the finished surface. To make the finished surface, we will use the smooth file. স্যার এটা ট্রায়াঙ্গুলার ফাইল না, বুঝতে পারছি না ঠিক, ঝাপসা হয়ে আছে তো। না, এটা এটা half round ট্যাঙ্গুলার না, 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 না। রাউন্ড ফাইলের যে ফ্ল্যাট অংশটা আছে, তো সেটা দিয়ে আমি এটাকে ফিনিশ করার চেষ্টা করছি, মানে হাফ পাঞ্চ অব্দি যাব, তারপর ট্যাঙ্গুলার ফাইল দিয়ে পুরোটা ফিনিশ করব। স্যার আপনার কথাটা কেটে গেল, ওটা আপনার কথাটা বুঝতে পারছি। অ্যাকচুয়ালি বলছি এটা হাফ রাউন্ড ফাইল ইউজ হচ্ছে, হাফ রাউন্ড ফাইল ইউজ করে, হাফ রাউন্ড Yes. ফাইলের ফ্ল্যাট পোর্শনটা ইউজ হচ্ছে। এটা দুটো দুটো পিস রকমের হয়, একটা পিস হচ্ছে ফ্ল্যাট, একটা পিস হচ্ছে হাফ রাউন্ড টাইপ শেপের কার্ভ সারফেস। তো ফ্ল্যাট সারফেসটা ইউজ করা হচ্ছে। এবার to finish cut, sir is using the half round. The squad students have finished the 90% of the job area inside the vice to avoid the vibration. স্যার জবের 90% পোর্শন কিন্তু ভাইসের ভেতরে ভরে রেখেছেন, বাইরেটুকু অল্প একটু বেরিয়ে রয়েছে যাতে কিনা ভাইব্রেশনটা কম হয়। ভাইব্রেশন বেশি হলে সাউন্ড নয়েজটাও বেশি হবে।
স্টুডেন্ট একটা জিনিস লক্ষ্য করবে সব সময়, যখন এই সাইডটা আমার বেশি হয়ে গেছে তখন এটাকে একটু আর বেশি না মানে না ঘষে তখন কি করবে, এই দিকটা দিয়ে রিমুভ করবে। কারণ এদিকটা যখন আমার বেশি থাকবে এদিকটা কম হয়ে যাবে, তখন কি হবে, এইটা দিয়ে যখন রিমুভ করতে থাকবে তখন কিন্তু এই সাইডটা কিন্তু এজটা অন্যরকম হতে পারবে। তো চেষ্টা করবে দুটো সাইড প্যারালালি ঘষার, যেন একই লেন্থের আসে। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার স্যার দিকটা আরেকবার দেখো। একটু বলুন। হ্যাঁ বলো। স্যার আরেকবার একটু বলুন। বলছি দেখো স্টুডেন্ট, আমার দেখতে পাচ্ছ এই মাথাটা দেখো আমার একটু বেশি হয়ে গেছে, এখানটা একটু কম হয়েছে। দেখতে পাচ্ছ স্টুডেন্ট, দেখো এই সাইডের চেয়ে এই সাইডটা আমার একটু ইয়েস বেশি স্যার, হাই ইয়েস। লাগছে। তো এইখানটা আগে আমার, তার মানে এখানটা আমার ফাইলিংটা ঠিকঠাক হয়নি, যার জন্য কি হয়েছে, এদিকে ফাইলিং করেছি বেশি হয়ে গেছে, এদিকে ফাইলিং কম হয়েছে। তো আমি কি করব, এদিকের ফাইলিংটাও আমাকে করে নিতে হবে। তো এই যখন ফাইলিং করবে তখন কিন্তু মাঝে সাঝে ভাইস সেকেন্ড জব খুলে চেক করবে যে কোন দিকটা পারফেক্ট আছে বা কোন দিকটা ডাউন হয়ে গেছে, কোন দিকটা আপ আছে। বুঝতে পেরেছো? তো দেখো আমার এদিকটা যেহেতু আপ আছে, Yes, sir. তো এখানটা আমি আগে রিমুভ করবো এই মেটালটা। Due to uneven filing, the surface is not properly horizontal, so we should maintain the proper horizontal cut by the file. স্টুডেন্ট দেখো এবার দুটো কিন্তু প্যারালালি এসে গেছে, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। ওকে, এবার দেখো আমার এই এজটা আমাকে ঠিক করতে হবে। তো এই এজটা ঠিক করবে এবার আমরা। দেখো স্টুডেন্ট, আমি এবার এদিকের এজটা লোডশেডিং হ্যাঁ স্যার। লোডশেডিং হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো ক্যামেরা লাইটে দেখা যাচ্ছে, তুমি করো, দেখা যাচ্ছে। ওকে স্যার। তো দেখো স্টুডেন্ট, এইগুলো দেখো আমার পুরোপুরি পাঞ্চের পাশাপাশি চলে এসেছে। এবার আমাকে কি করতে হবে, এবার কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে ফাইলিং করব না, আস্তে আস্তে ফাইলিং করব। যে জায়গাগুলো মনে হচ্ছে একটু আমার আপ ডাউন আছে, সেই জায়গাগুলোকে আগে, যেখানটা আপ আছে সেখানটাকে ডাউন করে প্যারালাল করে তারপরে আস্তে আস্তে আমরা ফাইলিংটা করতে থাকবো। ঠিক আছে স্টুডেন্ট, দরকার হয় আমরা ড ফাইল করে নেবো। ড ফাইল তোমাদেরকে দেখিয়েছি কিভাবে ড ফাইল করতে হয় ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে। স্যার এটা কি এখন আপনি ইউজ করেছেন ট্রায়াঙ্গুলার ফাইল? হ্যাঁ এই তো ইউজ করছি এখনো এবার। করেনি। দেখো ট্রায়াঙ্গুলার ফাইল দেখতে পাচ্ছ? স্যার এইবার করছেন? হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ।
এবার ড্র ফাইলটা এতক্ষণ করব। হাফ রাউন্ড ফাইল এতক্ষণ হাফ রাউন্ড ফাইল ইউজ হচ্ছিল। ইয়েস স্যার। দেখো ট্যাঙ্গুলার ফাইল দিয়ে এবার আমি ড্র ফাইলটা করছি। We are at the margin of the punching point, so don't use the rough file. Use the smooth file only. সৌভিক কাউকে বলেছে জেনারেটর চালানোর কথা? সৌভিক বলা হয়েছে স্যার। আচ্ছা আচ্ছা। দেখো স্টুডেন্ট, এখানে আমার হাফ পাঞ্চ হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্টুডেন্ট? ইয়েস স্যার। বুঝতে পারছো? এই হাফ পাঞ্চ হয়েছে, Yes. আমার এই এজটা ঠিকঠাক এসেছে। এবার আমার এই এজটাকে ঠিক করব, বুঝতে পেরেছো? This is our job number 1. এটা খাতায় লিখতে হবে। You should write and draw the picture of the job number 1 and the working procedure of job number 1. মানে স্যার এটা প্র্যাকটিক্যালি ফ্রেশ খাতার কথা বলছেন? হ্যাঁ, প্র্যাকটিক্যাল খাতার মধ্যে যেমন আমরা আগে দেখিয়েছিলাম যে ইনস্ট্রুমেন্ট গুলো সেখানে আঁকতে হবে এবং লিখতে হবে তার ওয়ার্কিং প্রিন্সিপাল বা কিছু। এবার Yes, sir, yes, ইনস্ট্রুমেন্টের সঙ্গে আমাদের লিখতে হয় জব নাম্বার, কটা যতগুলো জব আমাদের হবে, এর ফিটিং সব চলছে, সেই জব নাম্বার দিয়ে দিয়ে করতে হবে। জব নাম্বার 1 হচ্ছে এই একটা জব নাম্বার হয়ে গেল, এটা আমাদের জব একটা। We should draw and write the description and working principle of job number 1 after the drawing and description of the cutting tool and the other instrument of the fitting shop. We have already discussed and we have shown the sample copy of of your practical file, and please do as directed by the sir, Shobik sir. স্যার। Hello, হ্যাঁ বলো। বলো। স্যার এই প্র্যাকটিক্যাল খাতা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল স্যার। আপনারা তো বলেছিলেন ওই যেই দড়ি বাঁধা যেগুলো আছে সেইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। স্যার দড়ি বাঁধা খাতা। ওখানে হ্যাঁ হ্যাঁ স্যার, মানে ওর কভার, ওর যে স্যার কভার গুলো, ওই কভার গুলো কি স্যার যেরকম হলেও চলবে? মানে শক্ত বা একটু, মানে কোনো কোনো কভার আছে না একটু শক্ত টাইপের, কোনো কোনো কভার আছে একটু পাতলা, নরম নরম নয় পাতলা টাইপের, মোটা টাইপের আছে, পাতলা টাইপের আছে, যে কোনো একটা হলেই হবে? তুমি যেভাবে এফোর্ট করতে পারবে সেটাই এনো। তবে ওই ফিজিক্স কেমিস্ট্রি খাতার মতো ওইটা বাইন্ডিং কিন্তু হবে না, দড়ি না না, বাঁধাই ওটা হতে তো হবে। স্যার বাইন্ডিং। হ্যাঁ 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 হ্যাঁ। দড়ি বাঁধাই স্যার দড়ি এটা বাঁধা খাতা স্যাম্পল কি আপনারা দিয়ে দেবেন? এই যে জব নাম্বার 1 যেটা স্যাম্পল বলতে ছবি, স্যাম্পল ড্রয়িং? স্যার ড্রয়িং প্লাস যে প্রসিডিওর যেটা যেটা আমরা পুরো আচ্ছা এন্টায়ার আচ্ছা এই আচ্ছা আচ্ছা, আমি পিডিএফ দেবো কিনা বলছি। স্যাম্পল দিয়ে দিলে ভালো হতো স্যার। আমি কি বলছি শোনো, আগে প্রসিডিওরটা তোমরা চেষ্টা করবে, তোমরা নিজেরা কি দেখে দেখে শিখলে সেটা নিজেরা লেখার চেষ্টা করো আগে, ঠিক আছে? স্যার আমরা কি লিখে আপনাদের পাঠাতে পারি স্যাম্পল একটা, মানে আমরা যেটা বুঝেছি সেটা লিখে আগে? একদম একদম একদম। তাহলে ঠিক স্যার আছে, আজকের মধ্যে আমি গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, তারপরে তোমরা ওটা ফাইনাল ভাবে তুলো, কিন্তু প্রসিডিওরটা তোমরা নিজেরা লেখার চেষ্টা করো, তাহলে কিন্তু কি হবে বলো তো, তোমরাই কাজটা ভালোভাবে শিখতে পারবে। সব স্টেপ গুলো স্টেপ বাই স্টেপ লিখতে হবে এবং তার করেসপন্ডিং ইনস্ট্রুমেন্ট বা টুলস কি ইউজ করেছো সেটা লিখতে হবে, কোন কোন স্টেপ আমরা করলাম এবং তার সাপোর্টিং ইনস্ট্রুমেন্টস এর নাম। ইনস্ট্রুমেন্টের ছবি তো আগেই করা হয়ে গেছে, কাজে সেকেন্ড টাইম আর ইনস্ট্রুমেন্ট রাখতে হবে না।
দেখো স্টুডেন্ট, এখানেও আমরা কিন্তু পাঞ্চ হাফ করছি, হাফ পাঞ্চ। এবার আমার এই দুটো এজ করব, ঠিক আছে? করার পর এইগুলোকে আমি 90 ডিগ্রি করে স্যার তারপরে আসছে না স্যার ক্যামেরাতে। বেরিয়ে যাচ্ছে। আচ্ছা দেখো স্টুডেন্ট, এই যে দেখতে পাচ্ছ হাফ পাঞ্চ হয়ে গেছে এই এজটা। এবার এই এজ দুটোকে করব, করার পর 90 ডিগ্রিটা করব, ঠিক আছে? আস্তে আস্তে। ওকে স্যার। সবিক এটা ট্রায়াঙ্গুলার ফাইল ইউজ করছো তো? একটু বলে দাও, নাহলে অন্ধকারে ওরা দেখতে পাচ্ছে না হয়তো ভালো করে। ট্রায়াঙ্গুলার ফাইল তো? এটা ট্রায়াঙ্গুলার ফাইল দিয়ে ইউজ করছি। ওকে। ইয়েস স্যার ইয়েস। তো দেখো এখানেও হাফ পাঞ্চ করেছি, এবার এইটাকে হাফ পাঞ্চ করে নেব। নামাও, ক্যামেরা দেখা যাচ্ছে না। দেখো হ্যাঁ, এটাকে হাফ পাঞ্চ করেছি, এবার এই এজটাকে হাফ পাঞ্চ করব, ঠিক আছে স্টুডেন্ট? এই যখন দেখবে এরকম ছোট এজ হবে, এগুলো ড্র ফাইল করাটা সম্ভব হয় না। তো তার জন্য হাফ রাউন্ড ফাইল আছে দেখতে পাচ্ছ, ঠিক আছে? বা স্মুথ ফাইল, যে কোনো একটা ফাইলে এই হাফ রাউন্ডের ফ্ল্যাট সারফেস দিয়ে এটাকে আস্তে আস্তে ফাইলিং করবে, দেখবে এটাকে 90 হাফ পাঞ্চ হয়ে যাবে। আবার একবার বলুন না, আপনার আওয়াজটা কেটে গেছিল একটু। আচ্ছা, Since the dimension of the edge of the T is L portion is very short, so it is quite impossible to use the draw filing by using of the triangular file. So you can use the flat file any or smooth flat file obviously to avoid this problem. You can use the flat file or the flat portion of the half round file, but it should be smooth. ওকে স্যার, ওকে। Because we came to the at the margin point of the dimensions. দেখো স্টুডেন্ট, আমার কিন্তু এল শেপ একটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ স্টুডেন্ট? ইয়েস স্যার। এবার কি করতে হবে দেখো, এই যে আমার ফাইলিং এর উপরে ফেসটা আছে, এই ফেসটাকে আমার কি করতে হবে, এই ফেসের উপরে যে রাস্ট পড়ে আছে এই জিনিসগুলোকে আমাকে রিমুভ করে এটাকে আমার পুরো ক্লিন করে দিতে হবে, ঠিক আছে? এই জায়গাটাকেও আমার পুরো ক্লিন করে তারপর আমি জবটা সাবমিটেড করতে পারবো, দুটো সাইডই, দুটো ফেসকেই, ঠিক আছে? দেখে নাও। Since the top surface and bottom surface of the L portion has become some rust here, so to make it the surface finish very smooth and for the presentation, we should finish the surface at by means of our flat smooth file. But mind it, hold the job properly, very carefully. স্যার হ্যাঁ বলো। বলো।
তো তাহলে মানে যে কোনো রকমের সবসময় মেটালের ক্ষেত্রে মানে যখন আমরা কোনো জব করছি তাহলে সবসময় ওর যখন যে রাস্ট রিমুভিং যখন করছি তখনই আমাদের সবসময় স্মুথ ফ্ল্যাট ফাইল ইউজ করতে হবে, তাই তো? ফ্ল্যাট হ্যাঁ, ফাইল 10 ইউজ ইঞ্চি করতে হবে। ফাইলটাকে তোমার এটাকে রিমুভ করে দিবে। তাতে কি হবে, রাফ মানে অ্যাট ফার্স্ট যে আমার রাশটা থাকবে সেটা যত বড় ফাইল হবে, লেন্থটা যত বেশি হবে তাতে কি হবে, তাড়াতাড়ি এটা বেরিয়ে যাবে। তারপর আমরা স্মুথ ফাইল দিয়ে ইয়েস এটাকে স্যার, ইয়েস, হালকা করে স্মুথ করে দেবো। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে। ফ্ল্যাট ফাইলের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু ফ্ল্যাট ফাইলটা একটু চওড়া হয়, সেহেতু ও অ্যাট এ টাইম ও অনেকটা পরিমাণ মেটাল রিমুভ করতে পারে, আর কোনো ট্যাপার পোর্শন তৈরি হয় না জবটার মধ্যে। সিন্স দ্য থিকনেস উইথ অফ দ্য ফ্ল্যাট ফাইল ইজ মোর লার্জার, দেন so it is very comfortable for the job to remove the more metal at a shortest time, and there is not chance to the taper of the job. দেখো এই সাইডটা আমার কিছুটা ক্লিন করেছি, এবার এটা আমরা স্মুথ ফাইল ইয়েস দিয়ে স্যার। আস্তে আস্তে এটাকে আরো ফেস করে দেবো, এই ফেসটাকে। ওকে। দেখো রিফ্লেক্ট হচ্ছে লাইট একদম। এখানে জব হোল্ডিং যদি টিল্ট হয়ে যায় তাহলে কিন্তু তোমার ফ্ল্যাটনেস থাকবে না, টেপার হয়ে যাবে। আর যখন ভাইসে বাঁধবে এরকম ভাবে একটা জিনিস দেখে নাও, আমার যদি এটা 3 mm এর মেটাল আছে, চেষ্টা করবে 2 mm ভাইসের মধ্যে হোল্ড করতে, 1 mm ওপরে যেন আমার এজ গায়ে থাকে। তা না হলে কি হবে, আমি যখন ফাইলিং করব, ফাইলিং করার সময় ভাইসটাতেই আমার ফাইলিংটা লেগে যাবে, এটাতে ফাইলিংটা হবে না মেটালটার উপরে। ওকে। 1 mm ওকে থিকনেস স্যার, আমার ওকে উপর দিকে 5 সেকেন্ড। আমরা স্যার। ভয়েস ব্রেক করছে, কিছু শোনা হ্যালো যাচ্ছে না। সবিক, কিছু শোনা গেল না, একটু কি বললে? বলছি আমরা দেখো, আমরা যখন এটা ক্লিন করছি বোথ সাইডই করে নেবো, দু সাইডটাই করবো, কারণ এই সাইডটাও আমার দেখো রাস্ট পড়ে আছে, একটা ব্ল্যাক স্পট পড়ে ইয়েস স্যার, আছে। ইয়েস স্যার। তো এই স্পটটাকেও আমরা তুলে দেবো। ঠিক আছে। A same procedure will remove the rust of the other portion এই যে of the job. আচ্ছা ওকে স্টুডেন্ট, সবিক এই বলো। যে ব্ল্যাক স্পটটা পড়ে আছে, স্পটটার জন্য আমি বলেছিলাম টিপ। এই টিপ পয়েন্টটা দিয়ে আমার এই কালো স্পটটা আমার তুলতে হবে আগে, তারপর ফাইলিং করব। তোমরা যখন জব করবে আগে চেষ্টা করবে দু সাইডে এই দুটো ফেস, আমার দুটো ফেসিয়াকে হালকা করে আমার ফাইলিং করে নেওয়া। তাতে কি হয়, যখন ফিনিশ করবে তখন এত প্রবলেম হবে না। তো দেখো এবার স্টুডেন্ট, এটা আমার দেখো রিমুভ করেছি, কালো স্পটটা ব্ল্যাক স্পটটা যে ছিল সেটাকে রিমুভ করেছি। এবার কি করব, আমরা আস্তে আস্তে ফাইলিং করব, করে এটাকে একটা ফেস ক্লিন করব। ওকে। স্যার, হ্যাঁ বলো। হ্যালো। স্যার ওই যে ব্ল্যাক স্পট যেটা আপনি ওই যে ফাইলের যে টিথ দিয়ে যেটা আপনি রিমুভ করলেন, ওটা স্যার কি ফাইল ছিল? টিপ, টিপ এইটা, এই এজটাকে বলা হচ্ছে টিপ। ইয়েস স্যার। ফ্ল্যাট ফাইল, ফ্ল্যাট টিপ, ফাইল। আচ্ছা আচ্ছা।
আর স্টুডেন্ট তোমাদেরকে একটা জিনিস বলে দিই, যখনই ভাইসে কাজ করবে, কাজ করার শেষে ভাইসটাকে বা ভাইস টেবিলটাকে, এই যে টেবিলটা আছে এটাকে সবসময় কিন্তু পরিষ্কার করে যাবে। কারণ কি, তুমি জব করার পর পরবর্তী সময়ে সে যে যখন জব করবে তার যেন না কোনো প্রবলেম হয়, তার জন্য এই ভাইসটাকে আর এই ভাইস টেবিলটাকে তুমি যে ওয়ার্ক প্লেটে মানে ওয়ার্ক সাইডে কাজ করবে সেখানটা যেন ফ্রেশ অ্যান্ড ক্লিন থাকে। তা না হলে কি হবে, তোমার পরবর্তী সময় যে কাজে আসবে সেও কিন্তু পরিষ্কার করবে না। তাতে কি হবে, এই ভাইস গুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। এই ভাইসে যেহেতু ওয়াটার পড়ছে, তোমার এই চিপস গুলো পড়ছে, তাতে কি হবে, এগুলো আস্তে আস্তে যত জমতে থাকবে তাতে ভাইস গুলো রাস্ট এসে যাবে, ভাইস গুলো নষ্ট হয়ে যাবে। ওকে, শুধু তাই নয়, এর উপর কিন্তু ওকে মার্কসও আছে, এর উপর নম্বর থাকবে কিন্তু। হ্যাঁ এর উপর নম্বরও থাকবে, একটা এর উপরে marks ও থাকবে। হুম, অফলাইন যখন জব গুলো হয় তখন নম্বর থাকে, এর মধ্যে নম্বর কাটা যায়। তোমার ওয়ার্ক টেবিল তুমি পরিষ্কার করে যেতে হবে তোমাকে। ওকে স্যার, ওকে স্যার। অনেকেই ওটা স্ক্রু দিয়ে করে, ব্লো এয়ার দিয়ে করে, কিন্তু এটা কখনোই উচিত না, অন্যের চোখে লাগতে পারে। দেখো আমরা দু সাইডই, বোথ সাইড আমরা দেখো একদম ক্লিন করে দিয়েছি, দেখতে পাচ্ছ। ইয়েস। এবার দেখো আমার এই দুটো সাইড যে আছে, এই সাইড গুলোকে আমার একটুখানি ফেস করে দিতে হবে বা 90 ডিগ্রিতে চেক করে নিতে হবে। ওকে, ওকে স্যার। দেখো দেখে নাও, একটু ড্র ফাইল করে দিচ্ছি ট্যাঙ্গুলার ফাইল দিয়ে, তাতে কি হবে আমার এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা একদম পারফেক্ট থেকে যাবে। স্যার, হ্যাঁ বলো। হুম, স্যার আপনি বলো। এই যে আপনি ব্ল্যাক স্পট রিমুভ করলেন, আপনি রাস্টও রিমুভ করলেন, তারপরে মানে আগেও ড্র করেছিলেন, তারপরে এই রিমুভ করার পরে আবার ড্র করছেন। স্যার কেউ যদি ওটা আগে ড্র করে নিয়ে তারপরে সে যদি রিমুভ করে তাহলে কি তাকে আবার পরে করতে হবে? মানে একদম, ড্রটা কেন করি, ধরো এটা আমরা র্যাপস ফাইল দিয়ে যখন চালালাম, এতে কি হয় তোমাদের এই প্রবলেমটা হবে। ধরো এটা করছো তো, করতে করতে আমাদের হাত আপ ডাউন করবে, বা কি হবে, ধরো এই এজটা তোমার নেমে গেল, এই এজটা উঠে থাকলো, এটা ডাউন হয়ে গেছে, এটা আপ আছে। তখন কি হয়, ড্র ফাইল করলে আমার ফাইলটা এরকম প্যারালাল পড়বে, করলে কি হবে, এরকম ভাবে আমি যখন ড্র ফাইল করব তাহলে কি হবে, দুটো সাইডই কিন্তু আমার সেম হয়ে যাবে। ওকে ওকে স্যার। না, বুঝতে নীলাঞ্জন পারলে? জানতে চাইছিল মনে হয় যে আগের দিন আমরা ফাইলিং করেছিলাম, তাহলে একদিনেই আমরা কমপ্লিটলি করলাম না কেন, বা দুদিন আবার ইউজ করছি কেন, তাই তো ইয়েস নীলাঞ্জন? স্যার, ইয়েস স্যার। অ্যাকচুয়ালি আমরা কি হয়, কালকে যখন আমরা জবটা করে গেছিলাম, আমরা তো ফিনিশিং সার্ফেস প্রথমেই করবো না, কারণ কাটিং অ্যাকশন গুলো না হওয়া অব্দি আমরা ফিনিশ সার্ফেস করতে পারি না। এবার একদম ফিনিশ করা মানে তো আমরা ডাইমেনশন লেভেলে নেমে আসছি, তারপর যদি আমাকে আবার করতে হয় তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে, বা আমার আন্ডার কাট হয়ে যাবে। এদিকে যখন আমরা এটাতে আমরা একদিনে কাজটা ফিনিশ করতে পারি না, যখন আমরা আগের দিন কিছুটা করেছিলাম, এবার আমরা যখন জবটা মেটালটা হট হয়েছিল, এবং ডিউ টু অক্সিডেশন সেখানে কিছুটা রাস্ট আবার চলে আসবেই। তুমি আজকে যদি কাজটা করে রেখে যাও, আবার সেটা তোমার রাস্টিং চলে আসবে পরদিন দেখবে। তার জন্য কি নিয়ম, অ্যাকচুয়ালি যেটা নিয়ম করা হয় সেটা হচ্ছে আমাদের রোজই কাজের পর যেটার মধ্যে গ্রিস মাখিয়ে রেখে আসা হয়, অর্থাৎ গ্রিস হচ্ছে একটা লুব্রিকেন্ট। ও কি করে, অর্থাৎ ডাইরেক্ট এয়ার কে ওর সঙ্গে কন্ট্যাক্টে আসতে দেয় না, ফলে অক্সিডেশনটা হয় না। কিন্তু যদি তুমি একবার গ্রিস ইউজ করো, পরদিন গ্রিস তুলে তোমাকে ফাইলিং করতে হবে। কারণটা কি, তুমি কিন্তু আর মানে যখন ওটা যেহেতু লুব্রিকেন্ট হয়ে থাকবে, সেহেতু তখন আমি ফাইল ইউজ করলে স্লিপ করবে, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে, তার জন্য আমরা লুব্রিকেন্টটাও ইউজ ইয়েস। করি না।
তখন এই জন্য আমরা কি করি, প্রথমে একটা মোটামুটি একটা স্কেলিং করে নিয়ে কাজটা করি, মেজারমেন্ট করি, মার্কিং করি, কিন্তু ফাইনালি আমরা যখন সমস্ত মার্কিং কাটিং অ্যাকশন হয়ে যায় তারপর সারফেস ফিনিশটা আমরা স্মুথ ফাইল দিয়ে করে সাবমিট করি। এবং আজকে যখন স্যার যখন যদি ধরো তোমার কাজ তোমরা নিজেরা করতে, তাহলে তোমরা কি করতে, আজকে যখন ফিনিশ হয়ে গেল তখন তোমরা তোমাদের পাঞ্চ দিয়ে পাঞ্চিং করে ওর উপর রোল নাম্বার লেখা নিয়ম আর কি, লিখে একটু গ্রিস মাখিয়ে পেপার দিয়ে মুড়িয়ে পাঞ্চিং ওটা করে জমা রোল দিতে। নাম্বার লিখতে হয়? হ্যাঁ, নাহলে তো পেন হ্যাঁ দিয়ে হ্যাঁ একটু হ্যাঁ ড্রয়িং শিটটা যে আমি পেন দিয়ে লিখলাম, এখানে তো তোমারটা তোমার বন্ধুরাও তো আচ্ছা জমা আচ্ছা আচ্ছা। দিচ্ছে, কোনটা খুঁজে পাবো না, তোমার যেটা রোল নাম্বার থাকবে সেটা পাঞ্চিং করে ডট পাঞ্চ দিয়ে লেখা হয়, বা নাম্বার পাঞ্চও থাকে অনেক সময়, আমাদের কাছে আছে হয়তো নাম্বার, সেই নাম্বারটাই রিটেন হয়ে যায়। যদি নাম্বারটা আমার কাছে না থাকে তখন আমি ওই পাঞ্চিং করে করে, ধরো রোল নাম্বার 5 তো পাঞ্চ করে করে 5 মতো বা কোনো একটা দিয়ে দেবো, তারপর এটা সাবমিট করবো, যে টিচার যদি পরে খুঁজে পায়, মানে কারোর সঙ্গে যাতে মিশে না যায় জবটা। এই জন্য আমরা প্রথম ওকে স্যার। দিনই ফিনিশিংটা ফাইনাল করি না, কারণ ওটা লাস্টিং আসবেই। দেখো স্টুডেন্ট, আমার জবটা স্যার মোটামুটি হয়ে গেছে, একটুখানি আমার এখানটা একটু আপ ডাউন আছে, এখানটা আমি একটু ঠিক করে নেবো, নিয়ে তারপরে আমরা চেক করব। স্যার হ্যাঁ হ্যাঁ বলো। বলো। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার আমরা যে জবটা যে রেডি করছি সেটা স্যার থিকনেস এর উপর কিছু ডিপেন্ড করছে, মানে যে জবের যে থিকনেসটা? হ্যাঁ, তোমার জবের যখনই থিকনেস জব করবে তার একটা থিকনেস তোমাকে দেয়া হবে। ধরো এটার যেমন থিকনেস আছে 3 mm, 3 মিলিমিটার। তোমার কিন্তু জবে লেখাই থাকবে যে কত এর মেটাল নেবে, কত লেন্থ, কত ব্রেথ এবং কত থিকনেস। আমি তোমাকে দেখিয়ে দিই, ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, দেখো এই জবটারই লেন্থের দেখো, দেখতে পাচ্ছ স্টুডেন্ট, এই জবটাই আছে, দেখতে পাচ্ছ এখানে, দেখো দেখতে পাচ্ছ স্টুডেন্ট। একটু হেজি স্যার দেখাচ্ছে, ছবি একটু স্যার পড়ে শোনাও। লেখাগুলো পড়া যাচ্ছে না। স্যার দেখো দেখো, নট ক্লিয়ার। না স্যার হেজি আচ্ছা আসছে খুব। ওকে, স্যার আপনি ছবি পড়ে পড়ে শোনান, শোনাও। ওয়ান শুনিয়ে দিন। 1 মিনিট, আমি একটু করে দিচ্ছি, ক্যামেরাটাকে ঘুরিয়ে দিচ্ছি, রোটেট করে দিলাম, দেখো এবার দেখতে পাচ্ছ। স্যার এবারে বোঝা যাচ্ছে কিছুটা। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা দেখো, সেম সেম দেখো, আমি যেমন প্রসিডিওর করেছিলাম, এই দেখো একটা স্কোয়ার মেটাল, ঠিক আছে, তারপর দেখো পাঞ্চ করা হয়েছে, এই একটা মার্কিং করেছে, দেখতে স্যার পাচ্ছ? ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছে। দেখো এবার দেখো, ছবি ক্যামেরাটা একটু বাদিকে সরাও, লেখাটা সামনে নাও, হ্যাঁ একদম হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে এবার হুম ওকে। ইয়েস দেখো স্যার, ইয়েস স্যার। দেখো স্টুডেন্ট, দেখো এই আমার জব কিন্তু মার্কিং, জব দেখো, তারপরে মার্কিং করেছি, করার পর দেখো পাঞ্চিং হয়েছে, দেখতে পাচ্ছ পাঞ্চিং করা হয়েছে, পাঞ্চিং করার পর সেভ। এবার দেখো এইটা সাইড অ্যাঙ্গেল, এই সাইড ভিউটা এঁকেছে, যার থিকনেস বলেছে 3 মিলিমিটার। এই দেখো এখানে লেখা আছে জব নাম্বার 1, মেক দ্য লেটার এল, মেক দ্য লেটার এল, মেটেরিয়াল কি আছে এমএস প্লেট নাম্বার 1 নাম্বার, মানে 1 নম্বর নাম্বার এমএস প্লেট, মানে এমএস প্লেটেরও অনেক রকম ভাগ থাকে, ঠিক আছে, এটা নাম্বার 1 এমএস প্লেট, ঠিক আছে। এমএস এর ফুল ফর্ম কি স্টুডেন্ট? মাইল স্টিল। ভেরি গুড। মাইল স্টিল, নোট করে রাখো সবাই, মাইল স্টিল এমএস এর ফুল ফর্ম, ঠিক আছে। এবার সাইজটা দেখে নাও, 30 মিলিমিটার ইন্টু 50, তার মানে কি এই লেন্থটা হচ্ছে 50, এখানে যে বেধটা ছিল 30, ঠিক আছে, আর হচ্ছে কি থিকনেস কত আছে, থিকনেস আছে 3 মিলিমিটার, দেখতে পাচ্ছ স্যার স্টুডেন্ট? হ্যাঁ স্যার বুঝেছি। থিকনেস মানে হচ্ছে এই থিকনেসটা, আমি তোমাকে এবার দেখাই আমার জবের ওখানে থিকনেসটা দেখাই, দেখতে পাবে। স্যার তাহলে থিকনেস নিয়েই হচ্ছে আমার যে কোশ্চেনটা, ওটা হচ্ছে স্যার যে থিকনেস যেহেতু এখানে একটা আমাদের মানে মেন একটা এখানে একটা ব্যাপার আছে থিকনেসের, তাহলে স্যার যদি এরকম রাস্টিং হয়, রাস্টিং হলে তো ওর ওপরের যে আমার কথাটা শুনে নাও, এই যে হ্যাঁ থিকনেসটা, স্যার এইটা হচ্ছে থিকনেস, 3 মিলিমিটার থিকনেস, বুঝতে পারলে? ইয়েস এই হচ্ছে ওর ব্যাপার। কোশ্চেনটা হচ্ছে যে 3 মিলিমিটার নিয়ে যদি জবটা শুরু করি, আবার ফাইনাল ডাইমেনশনও 3 মিলিমিটার হতে হবে, আবার রাস্টিং এর জন্য ফাইলিংও করতে হবে, তাহলে তো কিছুটা না না ডাইমেনশন কমে যাবে, এটা হয় তাই না, তো নীলাঞ্জন? এটা নয়,
তোমাকে যখন 3 ইয়েস স্যার, মিলিমিটারের ইয়েস স্যার, থিকনেস ওটাই দেবে, জিজ্ঞেস করছি। হ্যাঁ আমি 3 আমি মিলিমিটার সলিউশনটা বা বলে দিচ্ছি। থিকনেস দিলে আমি সলিউশনটা তোমার তো বলে 5 দিচ্ছি। মিলিমিটার থাকবে না, তোমার তো মেটাল রিমুভ হবে। তাহলে তোমার 3 মিলিমিটারের জায়গায় সেখানে হয়তো যাবে লেখা থাকলো ওটা হয়তো 3 মিলিমিটার আছে, সেখানে হয়তো বললো 2 মিলিমিটার, তাহলে 1 মিলিমিটার থিকনেস কমবে। 1 মিলিমিটার থিকনেস কমানো মানে বিশাল ব্যাপার। তুমি ভেবো না যে 1 মিলিমিটার থিকনেস এত রিমুভ হয়ে যাবে এক্ষুনি, ওটা না। কারণ এটা একটু হার্ড মেটাল আছে, ঠিক আছে। এটা আবার যখন তোমার এয়ার এয়ারের আশেপাশে যাবে তখন কিন্তু আরো হার্ড হয়ে যাবে মেটাল। স্যার এমএস এর ফুল ফর্মটা আরেকবার বলবেন একটু? কিসে? এমএস। এমএস এর ফুল ফর্ম হচ্ছে মাইল্ড স্টিল। মাইল্ড স্টিল, MILD, মাইল্ড স্টিল। ওকে স্যার, ওকে স্যার। আর CI হচ্ছে কাস্ট আয়রন। একবারে লিখে নাও আরেকটাও, আমার CI এখানটা দেখো, কাস্ট আয়রন। এখানে করে নিচ্ছি একটু, কারণ এখানটা আমার 90 ডিগ্রিটা পুরোপুরি হচ্ছে না। এবার প্রত্যেকটা সাইড আমরা চেক করব 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, দেখো এ দেখতে পাচ্ছ 90 ডিগ্রি হয়ে আছে। দেখতে সবিক পাচ্ছ একটু নামাতে হবে, ক্যামেরার বাইরে চলে গেছে। নামাও, ভাইসটার কাছে দাও, ভাইসটার লাইনে আসো। ওকে, দেখো স্টুডেন্ট, এ দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ স্টুডেন্ট? স্যার লাইটের সামনে একটু দেখান না, তাহলে বুঝতে পারবো ভালো করে। দেখো লাইটের এগেন্সে করতে বলছে। দেখতে পাচ্ছ? লাইট পাসটা দেখবে, ওরা লাইট পাসটা দেখতে চাইছে, লাইট পাস আচ্ছা। টেস্ট করতে চাইছে। দাঁড়াও হ্যাঁ দেখা যাচ্ছে তো, ক্যামেরা ঘোরাতে হবে না, এই তো লাইট দেখা যাচ্ছে, ওদিকে লাইটটা আসবে। দেখো স্যার আপনার হাত ঢেকে আছে, বুঝতে পারছি না। ধরতে অসুবিধা হবে তো, তাহলে পড়ে যাবে তো, এটা দেখানো অসুবিধা তো। ও আচ্ছা স্যার, মোটামুটি লাইট পাস করছে না, মোটামুটি বোঝাই যাচ্ছে 90 ডিগ্রি, তাই না? হুম, এবার দেখো, এই দেখতে পাচ্ছ? Yes, দেখতে sir. পাচ্ছ? ঠিক আছে, সেম। Yes, sir. Yes, sir. দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, ইয়েস স্যার। বুঝতে পেরেছো? অ্যাকচুয়ালি স্যার ওই Yes, sir. লাইট পাসটা করে দেখাচ্ছেন যে ওখানে উনি লাইটের এগেন্সে যখন ধরা হয় তখন ট্রাই স্কোয়ার আর জবের মাঝখানে কোনো লাইট পাস করে না, মানে আমার ফ্ল্যাটনেস চেকিংটা হয়ে যায়, ওভাবে ফ্ল্যাটনেস চেক করতে হয়। ইয়েস স্যার। ওকে, তাহলে স্টুডেন্ট এবার বলো এতক্ষণ যা করলে তার মধ্যে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আমার যা কোশ্চেন গুলো ছিল সেগুলো সব আপনাকে জিজ্ঞেস করে নিয়েছি যখন আপনি করছিলেন এক এক করে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? বলো অর্পণ। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের নামগুলো কিন্তু কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে সেটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। ভাইবার সময় কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয় কোন অপারেশনের জন্য কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করেছো। তোমাদেরকে আমি আমরা ক্যামেরা কোশ্চেন দেখতে গুলো পাই। তোমরা বলো। প্রথমে আমরা কাটিং এর জন্য কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি? কাটিং করার জন্য স্যার হ্যাকটো। স্যার হ্যাকসো ব্লেড। 100। আর কি ইউজ করেছি কাটিং এর জন্য? Vice. স্যার ফাইল স্যার। ফাইল হোল্ডিং ডিভাইস। ইয়েস Cutting স্যার, এর ওটা জন্য- holding। কাটিং যাতে চিপ তৈরি করতে পারে, যা চিপ তৈরি করতে পারে সেটা হচ্ছে কাটিং ইনস্ট্রুমেন্ট বলছেন স্যার, কাটিং টুল বলছেন। আর কাটিং কি কি মানে ইউজ হচ্ছে হয়েছিল? যারা রিমুভ করে দিচ্ছে, তোমার মেটালও রিমুভ করছে, তার মানে ভাইসও তো তোমার মেটাল রিমুভ করেছে। একজন অ্যান্সারটা দিয়েছিল, কেউ ভাইস বলেছিল। ভাইস না, ফাইল। ভাইস কিন্তু হোল্ডিং ডিভাইস, হ্যাঁ এটা মাথায়। হোল্ডিং ডিভাইস, ভাইস হোল্ডিং ডিভাইস, ফাইল, হ্যাঁ ঠিক আছে, এ হচ্ছে তোমার ভাইস হচ্ছে হোল্ডিং ডিভাইস, ফাইল হ্যাকসো বলবে না, হ্যাকসো ব্লেড বলবে, কারণ হ্যাকসো কিন্তু কাটে না, হ্যাকসো ব্লেড কাটে। ঠিক আছে, ইয়েস স্যার। আর হচ্ছে কি এইগুলো হচ্ছে কাটিং ডিভাইস। আমাদের চেকিং ইনস্ট্রুমেন্ট হিসাবে কি কি ইউজ করেছি? ট্রাই মাটাম ট্রাই স্কোয়ার। মাটাম ইউজ হয় কিন্তু কার্পেন্টার হিসাবে, মাথায় রেখো। দুটো জিনিস গুলিয়ে ফেলো না, দেখতে এক হলো মাটাম কিন্তু কাজ হয়
কার্পেন্টারি শপে, ফিটিং শপে ইউজ হয় টাই স্কোয়ার। ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ। আর হচ্ছে কি, আর এবার বলো আমাদের মার্কিং মিডিয়া হিসাবে কি কি ইউজ করেছি? রড লেগ ক্যালিপার। ডট পাঁচ স্যার। পাঁচ স্যার। হ্যাঁ। আর স্ট্রাইকিং টুল হিসাবে কি ইউজ করেছি? স্যার হ্যামার স্যার, হ্যামার স্যার, বল পিন হ্যামার। আচ্ছা তোমরা আরেকবার বলো তো মার্কিং মিডিয়া হিসাবে কি কি ইউজ করেছি, কি বললে বলো স্টুডেন্ট? ওরা মার্কিং টুল বলে দিয়েছে। হ্যাঁ আমিও ওটা চক করিনি। চক স্যার। স্যার মার্কিং মিডিয়া জিজ্ঞেস করেছে। দরকার কি বলো? চক আর জল স্যার। হ্যাঁ। আর মার্কিং টুলস হিসাবে কি কি ইউজ করেছে? রড লেগ ক্যালিপার। আর স্যার কি? আউটলেট অয়েল ক্যালিপার আর মার্ক করেছিল মার্কিং। বলো। সবিক বলেছে, আবার বলো আবার বলো। পাঁচ স্যার। হুম। আর স্টিল রুল ইউজ স্যার করেছি। আউটলেট ক্যালিপার। তুমি তো কথা কেটে স্যার ওটা মেজারিং ইনস্ট্রুমেন্ট। স্যার ইনস্ট্রুমেন্ট, কিন্তু মার্কিং করার সময় কিন্তু স্টিল রুলটাকে বলতে পারবো, কোনো ভুল না। ঠিক আছে? কারণ স্টিল করেই তুমি মার্কিংটা করবে অল লেগের মাধ্যম দিয়ে। ঠিক আছে? তাও সবিক যখন ভাইবার নেওয়া হবে তখন শিডিউলটা না বলাটাই বেটার হবে, কারণ সেই টিচারের ক্ষেত্রে একটা দ্বন্দ্ব থাকতে পারে। হ্যাঁ, অর্থাৎ তখন হয়তো ওনার পছন্দ হলো না অ্যান্সারটা, তবে তখন কিন্তু মার্কিং হিসেবে শিডিউলটা না বলাই ভালো। আর মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে তাহলে কি ইউজ করেছি আমরা মেজারিং করার জন্য? স্টিল রুল স্যার। হুম, ভেরি গুড। আর হ্যাকসো ব্লেড কোন মেটালের তৈরি? হাই স্পিড স্টিল। গুড, ভেরি গুড। তাহলে এইচএসএস এর ফুল ফর্ম কি? হাই স্পিড স্টিল। আর আমাদের ফাইল কোন মেটালের তৈরি? বলো ফাইল কোন মেটালের তৈরি? স্টিল, হাই কার্বন স্টিল স্যার। হাই কার্বন স্টিল বলেছি। তাও আছে সবথেকে ভালো মেটাল কি? সবিক ক্যামেরাটা ঘোরাও তো, সবিক ক্যামেরাটা ঘুরিয়ে দাও তো, সবিক সবিক ক্যামেরাটা ঘুরিয়ে দাও। ঠিক আছে, এবার চলো বলো। আমাদের টাইম কিন্তু ওভার হয়ে গেছে। হ্যাঁ, ওকে ওকে স্টুডেন্ট, ঠিক আছে আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা নেক্সট মঙ্গলবার মনে হচ্ছে 26শে জানুয়ারি, তোমাদের হয়তো হলিডে থাকতে পারে, তো নেক্সট আবার থার্সডে আমরা ক্লাস করব। নেক্সট শিডিউল ডেটেই আমরা আসবো। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা থ্যাংক ইউ স্যার। জবই করলাম, ফিটিং শপে আর এখন জব করব না, আমরা এবার কার্পেন্টারি শপ করব, তারপর আবার ফিটিং শপে যদি জব করার হয় জব করব। ঠিক আছে? স্যার ওকে স্যার। বলো। স্যার বলছি যে ফিটিং শপ আর কার্পেন্ট্রি শপের খাতা কি একটাই হবে? না না না, আলাদা হবে। আলাদা হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিটিং, কার্পেন্ট্রি, মেশিন, ওয়েল্ডিং সব ডিফারেন্ট ডিফারেন্ট শপের, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স আলাদা আলাদা খাতা হবে। মোট 6টা 6টা খাতা তো? হবে, 6টা খাতা। হ্যাঁ স্যার হ্যাঁ বলো। এন্ড স্যার স্যার ওই চেকিং বলছি যে ইনস্ট্রুমেন্টে ট্রাই স্কয়ার আর কি কি ইউজ হচ্ছে? দাঁড়াও, কিংশুকে একটু বলে নি। কিংশু বলে কেউ বলছো কি? বলছি যে ওই যে স্যার বলছি যে ওই যে জবের যে লিখতে হবে ওগুলো কি ইংলিশে লিখতে হবে খাতায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংলিশে। ও ওকে স্যার, ওকে থ্যাংক ইউ স্যার। হুম, নেক্সট আরেকটা স্যার কিছু। ট্রাই স্কয়ার ছাড়া আর কি স্যার ইউজ হবে? কি চেকিং ইনস্ট্রুমেন্ট হিসাবে? ইয়েস স্যার, ইয়েস। তুমি অল-লেগ ক্যালিপার ইউজ করতে পারো চেকিং ইনস্ট্রুমেন্ট, এই অল-লেগই বলি সরি, তোমার আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার। ঠিক আছে? ওকে ওকে।